1947 সাল দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হল ব্রিটিশ ভারত, তৈরি হল ভারত ও পাকিস্তান। কিন্তু পাকিস্তান দুটি খণ্ডে বিভক্ত, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। বহু জাতিসত্তা নিয়ে গড়া পাকিস্তানের মাত্র 6% মানুষের মুখের ভাষা ছিল উর্দু, আর 54% মানুষের মাতৃভাষা বাংলা। কিন্তু তারপরও 1948 সালে রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এতে ক্ষোভে ফেটে পড়ে পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ। পৃথিবীর একমাত্র আমরাই জীবন দিয়েছি মাতৃভাষার দাবিতে। এদিনে শুধুমাত্র একটি ভাষার জন্য কতগুলো প্রাণ হারাতে হয়েছিল। তারা যদি এদিনে শহীদ না হতো তাহলে হয়তোবা বাংলা ভাষা আজ আমাদের মাতৃভাষা হতো না। আমরা নাকি বাঙালি? আমরা কি আসলেই বাঙালি? তুই বাঙালি? হ্যালো দোস্ত, কি অবস্থা? কই তুই? দোস্ত ভালো, আমি তো একটু বাইরে। অনেকদিন ধরে তো একসাথে আড্ডা দিন, আজকে একটু একসাথে আড্ডা দিই। আচ্ছা তুই 14 দেয়, আমার 5 মিনিট লাগবে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কালকে তো 21শে ফেব্রুয়ারি, কোনো প্ল্যান আছে? না, কোনো প্ল্যান নাই। কি হয়েছে? দোস্ত চল কালকে একসাথে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে আসি। আমি তো ভুলেই গেছি, কালকে আমার গার্লফ্রেন্ডের সাথে ডেট আছে। আরে মামা, কি অবস্থা? মামা আজকে তো 21শে ফেব্রুয়ারি, না ফুল দিয়ে আহি। মারা খাও, এত টাইম নাই। এক প্যাকেট ব্রানসন দাও, তাইলে যাই। মামা আমরা সিগারেট টাকা দিচ্ছি। তোরা তো বেটা মানুষের জাত না, এই দিনে এইসব কথা কস? তুই মনে হয় খুব মানুষ। আজকে দেখুন আমরা বিনা কাজে হয়তো কত জায়গায় কত সময় নষ্ট করে থাকি। বছরেরই 365 দিন থেকে একটি দিনে কি আমরা পারি না মন থেকে ভাষা শহীদদেরকে স্মরণ করতে? আজ এই বীরদের জন্যই বাংলা ভাষা পৃথিবীর 7ম বৃহত্তম ভাষা। তাদের স্মরণে কি একটি ফুল দেওয়ার সামর্থ্য আমাদের নেই? বিবেক থেকে ভেবে দেখুন, উত্তর নিজেই পেয়ে যাবেন।